সরিষার ফুলের পাকোড়া অনেকেই তো খেয়েছেন। এটা কিন্তু আসলেই খুবই টেস্টি হয়। আমি যখন এই সরিষার ফুল হয় আমি কিন্তু এটা দিয়ে পাকোড়া বানাই। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি এবারও পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আমি প্রথমে সরিষার ফুল নিয়েছি, ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে বানাবো। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বানাতে যাচ্ছি সরিষা ফুলের পাকোড়া। দেখুন আমি ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা চাউলের আটা আর আমি দিয়ে দেব কিছুটা বেসন। বেসন দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে আমি কিছুটা কাঁচামরিচ, জিরা বেটে রেখেছি, এইগুলো দিব। এই যেহেতু আমি কাঁচামরিচ বেশি খাই, এই জন্য কাঁচামরিচটাই আমি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ঠিক আছে, আর এই ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটা যদি গরম গরম বানানো যায় আর এটা খাওয়া যায়, এটা কিন্তু খুবই টেস্টি হয়। তার আগে আমি নিয়ে যাই আপনাদের এই সরিষার ফুলটা আমি কোথা থেকে আনলাম। ঠিক আছে, আমি এসেছি আমার বড় বোনের বাসায়। আর এখানে এসে আমি সরিষার ফুলের, এই দেখুন সরিষার ফুলের একদম মাঠের ভিতর চলে এসেছি। আমার ভাগ্নিরা সবাই আমাকে মাঠে নিয়ে এসেছে ওদের এই ইগুলো দেখানোর জন্য। ওদের অনেক সরিষার ফুলের এই যে ক্ষেত আছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখানে শুধু কিন্তু সরিষার ফুল, আর সরিষার ফুলগুলো এত ভালো লাগছে, দেখুন অনেক সুন্দর। আর এখানে কিন্তু এসে আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, তারপরে এই যে সরিষা, অনেক কিছু কিন্তু এখানে আছে। ঠিক আছে, আর সবগুলো মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে। আমরা সবাই এখানে অনেক এনজয় করেছি। আর সবাই মিলে এখানে ঘোরাঘুরির পর আমরা কিছু সরিষার ফুল এখান থেকে নিয়ে এসেছিলাম এই পাকোড়াটা খাওয়ার জন্য। তারপরে এই দেখুন আমি অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়েছি। আসলে এটা কিন্তু আমার এই যে ভাগ্নিদেরই এই ক্ষেত। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি তুলতে পারছি। আর দেখুন ওরা এই যে এখানে সবাই মিলে মজা করছে। আমার ভাগ্নি আছে, রুকাই আছে, সবাই এখানে সরিষার ক্ষেতে মধ্যে সবাই এখানে ঘোরাফেরা করছে। আর এখানে কিন্তু প্রচুর সরিষা ফুল ছিল। ঠিক আছে, আমরা এসেছি একদম শেষের দিকে। কিছু কিছু ক্ষেতে সরিষা কিন্তু এখন পেকেও গেছে। ঠিক আছে, আর এই যে দেখুন অল্প পরিমাণ আছে, তাও মাশাআল্লাহ আমরা পেয়ে গেছি। তারপরে এই যে আমাদের ঘোরাফেরা শেষ শেষ এখনও হয়নি যদিও, আরও অনেক অনেক জিনিস দেখবো। এই দেখেন ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো এত সুন্দর লাগছে, এগুলো দেশাল আর খুবই ভালো। আমি কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি এখান থেকে, যেতেই সবগুলো কিন্তু আমার আফাদের। ঠিক আছে, ওদের ওদের এই ক্ষেত থেকে আমাকে দেখিয়ে দিয়েছে। আমি কিন্তু এই ধনিয়া পাতাগুলো তুলছি, আর আমার খুব ভালো লাগছে। আমার মন চাচ্ছে যে আমি সবগুলো একদম তুলে নিয়ে চলে যাই, এত ভালো লাগছে এগুলো উঠাতে। আর আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এই যে ওরা এখানে মজা করছে, ভাগ্নি, রুকাইয়া, এরা এই যে একটা ক্ষেতে কিন্তু ধনিয়া পাতার ফুলগুলো বড় হয়ে গেছে। আর আমরা অনেক দূর হাঁটাহাঁটি করলাম। মাঠের মধ্যে কিন্তু কোনো লোকজন নেই, খুব অল্প পরিমাণে 2-1 লোক আছে। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম। এখানে এখন পেঁয়াজ, রসুন, সরিষা এইগুলোই বেশি হচ্ছে। আর আমরা চলে যাব এখন রসুন পেঁয়াজের মাঠে, দেখি ওদিকে কি অবস্থা। যেহেতু মাঠে এসেছি সবগুলো আজকে দেখে যাব। ঠিক আছে, এই যে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তারপরে এই যে ধনিয়া পাতাগুলো, এই যে দেখুন ওরা ধনিয়া পাতার মধ্যে যায় ছবি করছে, ভিডিও করছে। আর এই যে ধনিয়া পাতাগুলো দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু ফুল হয়ে গেছে, আর আমি যেগুলো তুলেছি ওইগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট। আর এখান থেকেও আমি এই ফুল দেখে অনেকগুলোই ধনিয়া ফুল তুলে নিলাম। ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর মাঠে এসে আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি বাইরে বেরোইছি। বাসায় থেকে কি বলবো, রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো তো চলে, কিন্তু মাঝে মধ্যে একটু বাইরে বের হলে আসলে মনটা খুব ভালো লাগে। আর দেখুন এখানে আসে আমি মন চাচ্ছে আমি সব কিছু এখান থেকে নিয়ে যাই। আর সাথে কিন্তু ভাতু আর শাক আছে। আর এখান থেকে মন চাচ্ছে অনেকগুলো শাক নিয়ে যাব। ঠিক আছে, এই শাকগুলো কিন্তু অনেক ভালো। আর এই যে আমরা অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করলাম আর অনেক মজা করলাম। এখনও কিন্তু আমাদের পেঁয়াজের ক্ষেত, তারপরে রসুন এখানে এখনও যায়নি, ওখানেও যাব।
আর পেঁয়াজের ক্ষেতগুলোতে গিয়ে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ নিব আর পেঁয়াজগুলো তুলবো, ঠিক আছে। এই যে আমরা চলে এসেছি পেঁয়াজ রসুনের মাঠে। দেখুন একই এলাকায় কিন্তু সব কিছু একই মাঠে। তারপরে এই যে রসুনগুলা মাত্র মানে একদম ছোট ছোট রসুন, এই যে দেখতে পাচ্ছেন। আর পুরা মাঠ দেখে আমার খুব কিন্তু ভালো লাগছে এখানে। এই দেখুন বিশাল বড় একটা মাঠ। এই যে খুবই লোকজন নাই এখন, আমরা কিন্তু একদম শেষ বিকেলের দিকে। আর এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না, কত সুন্দর লাগছে এখানে। আর এই যে দেখুন সূর্য মামা আমাদের থেকে বিদায় নেবে একদম শেষের দিকে। আর এখন আমরা মাঠ থেকে ঘুরে চলে আসবো, ঠিক আছে। আমাদের সব কিছু নেওয়া হয়েছে, কিন্তু কি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, বাতুয়া শাক নিয়েছি, সরিষার ফুলও নিয়েছি। আর এখান থেকেই আমার ফুলটা নিয়ে আসা, এই ফুল দিয়েই কিন্তু আমি পাকোড়া বানাবো, সেজন্য এখান থেকে আমি ফুলটা নিয়ে এসেছি। প্রথমে ঢোকার সময় দেখুন এই দৃশ্যটা আমি দেখেছিলাম, যে প্রথমে ঢোকার সময় দেখি সরিষাগুলো অলরেডি মানে সব পেকে গেছে। সবাই দেখুন এখানে সরিষাগুলো উড়াচ্ছে। আর আমি এটা দেখে ভাবছিলাম যে সরিষা মনে হয় আমি পাবোই না, সরিষার ফুল। অবশেষে আমি পেয়েছিলাম কিন্তু সরিষার ফুলগুলা। আর মাশাআল্লাহ সরিষার ফুল দিয়েই আমি পাকোড়া বানাবো। এই দেখুন কত পাকা, এগুলো কিন্তু পেকেই গেছে। এই যে সরিষাগুলা যখন একদম মানে ছিল, এখানে কিন্তু পুরা অনেক এরিয়া জুড়ে সরিষার ফুল। যখন ফুল ছিল তখন যদি আমি মানে আসতাম, তখন শুধু ফুল, এখানে ফুল। আর এখন দেখুন একদম পেকে গেছে, কিছুটা মাঝারি এখনো ভালোভাবে পাকি নাই, মানে দুই একটা খেতে আর কি একটু দুই একটা সরিষার ফুল আছে। আর প্রায় গোলাতেই পেকে গেছে, কিন্তু এখন শেষের দিকে। তারপরেও মাশাআল্লাহ অনেকটা দেখতে পেলাম। আমার ভাগ্নিরা খুব আমাকে বলছে যে এখন আসলেন, এই ফুলে বেশি ফুল ছিল এই সময় আসলেন না। আসলে আমি মিস করেছি, তারপরেও কি আর করা। এই ফুলগুলা থেকে আমি কিছুটা ফুল এখান থেকে নিয়ে আসলাম, আর নিয়ে এসে সেটা দিয়ে পাকোড়া বানাবো। যাই হোক, আমাদের ঘোরাটা কেমন লাগলো সরিষার ফুলের মধ্যে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন পেঁয়াজ, কিছু কিছু পেঁয়াজ এই যে একদম ছোট্ট ছোট্ট, মাত্র পানি দিয়েছে। আর এই যে সরিষার ফুলগুলো আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি। আর মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। সবাই কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি এখান থেকে। এই যে আমরা অনেক পথ কিন্তু হেঁটেছি, আর ওদের বাসা থেকে এটা কিন্তু মাশাআল্লাহ অনেক দূরই ছিল। আর এই যে আমরা এখন ঘুরতে ঘুরতে চলে যাব, ঠিক আছে, সেই পেঁয়াজ দেখতে। আমাদের পেঁয়াজ কত বড় হয়েছে, পেঁয়াজগুলো আমরা দেখব, এজন্য চলে আসলাম পেঁয়াজের মাঠে। একই মাঠ। তারপর দেখুন আমি পেঁয়াজগুলো কিন্তু তুলবো, আর তুলে দেখবো যে কত বড় হয়েছে। এই দেখুন মাশাআল্লাহ আমি অনেকগুলো পেঁয়াজ উঠাইছি, দেখুন কত বড় বড় পেঁয়াজ হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু সেই লাগছে, আর আমার মন চাচ্ছে যে আমি এই সবগুলো পেঁয়াজ তুলে ফেলে দিই, কিন্তু এখনও তোলা যাবে না, কিছুদিন পরে তুলতে হবে। তাই আমি কয়েকটা পেঁয়াজ আর কি তুলে দেখলাম যে আসলে এগুলো কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে, আর এগুলো তুলতে কিন্তু অনেক মজা। একটু মানে এত সুন্দর মাটি, একটু টান দিলেই কিন্তু উঠে আসছে। আর এই যে হচ্ছে রসুনগুলো দেখাই, রসুনগুলো কিন্তু ছোট, বেশি বড় হয়নি, একদম ছোট ছোট রসুন। ঠিক আছে, আমি আবার এটা এখানে ভালোভাবে পুঁতে দিয়ে আসলাম। এই যে দেখুন একদম শেষ বিকাল, আর পুরা মাঠ ভ্রমণ, খুব ভালো লাগছে এটা আমার। আর এই যে সূর্য মামা আমাদের থেকে বিদায় নেবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্যটা, দেখুন সূর্য মামা এখান থেকে, অপূর্ব একটা দৃশ্য। আর আমি আর আমার ভাগ্নি এই সূর্য মামাকে আমাদের হাতের মধ্যে, লাভের মধ্যে দেখুন একটু আটকানোর চেষ্টা করছি। দেখুন এটা খুব ভালো ছিল। আমরা কিন্তু পারছি না
ভাবছি যে আমাদের হাত দিয়ে এটা মাঝখানে একদম আটকিয়ে ফেলবো। অবশেষে আমি আর আমার ভাগ্নি কিছুটা পেরেছি। দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, মাশাআল্লাহ, সেই অপূর্ব দৃশ্য। আমি আর আমার ভাগ্নি রুকাইয়া তিনজন মিলে কিন্তু অনেক মজা করেছি। দেখুন আরও কিছু কিছু লোক ছিল আমাদের সাথে, তারা ক্যামেরার সামনে আসে নাই। তারপরে দেখুন আমরা এখান থেকেই কিন্তু এই যে এই পাকোড়াগুলো, মানে এই ফুলগুলো নিয়ে এসে পাকোড়া বানালাম। আর এই যে গরম মচমচে পাকোড়া, এটা কিন্তু খেতে খুবই দারুণ। আর এই পাকোড়ার সাথে সাথে কিন্তু আমরা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কোথা থেকে সরিষার ফুল এনেছি আর কিভাবে বানালাম। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।